খুবই ইম্পর্টেন্ট, এটা আমার মায়ের ওষুধ, কিন্তু তিনি আর পৃথিবীতে নেই। উপরওয়ালা না চাক সেম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। তাই সচেতনমূলক একটি ভিডিও সম্পূর্ণ দেখবেন, কোথাও টেনে দেখবেন না দয়া করে। কোনো একটা বিকেলবেলা আমি দৌড়ে দৌড়ে এই রাস্তা থেকে এই ওষুধগুলো আমার মার জন্য নিয়ে গেছি। নিয়ে গিয়ে একটা একটা করে ওষুধ খাইছে, তারপর আমার মাকে আমার বাঁচাতে পারি। ঘটনাটা এরকম, যদি আপনার সামর্থ্য থাকে কখনো গ্রামে থাকবেন না। কোনো একটা বিকেলবেলা আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি ওষুধের জন্য সব জায়গা দৌড়দৌড়ি করি, সব জায়গা বন্ধ, বিকজ এটা গ্রাম। এরপরে আমি রাস্তায় যখন বেরোই, দিনটা থাকে শুক্রবার দিন, আমি কোথাও একটা গাড়ি পাই না, আমার দৌড়ে দৌড়ে যেতে হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমি দৌড়েছি কুত্তার মতো, কোথাওটা আমি গাড়ি পাই না। এরপরে এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে আমি ভাই তোমাদের কি বলবো, পুকুরের চাইতে জোরে জোরে দৌড়ছি, বিকজ আমার মা অসুস্থ, আমাকে ওষুধ আনা লাগবে। এবং ওষুধগুলো খুব ইম্পর্টেন্ট ওষুধ। আমার মা লাঞ্চে পানি জমছিল, শ্বাসকষ্টের রোগী ছিল। তো প্রথম যেটা কথা, যেটা না বললেই নয়, একটা ছিল হলো তোমার গ্যাসের ওষুধ, তারপর একটা ছিল হলো তোমার হলো শ্বাসকষ্টের ওষুধ, তারপর ইন টোটাল টুকটাক সব ধরনের ওষুধ আমি যতটুকু পারছি ব্যবস্থা করার জন্য দৌড়েছে। কারণ ইমার্জেন্সি শ্বাসকষ্টের রোগী যারা আছে তারা জানে এটা কতটা ভয়ঙ্কর। তো যে কথা সে কাজ, আমি কোনো রাস্তায় কোনো গাড়ি পাই না, আর যে গাড়ি পাইছি আমি সে যাবে না। আমি তখন যদি 5 টাকার ভাড়া 500 টাকা যেত তো আমি দিতাম, কিন্তু সে গাড়ি যাবে না, কারণ এটা গ্রাম। তো ভাই এখান থেকে আমি ওষুধ নিয়ে খাইছি, তারপরে রাত্রে খাইনি, আমার মা আরো অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পর আমি একটা হসপিটালে নিতে নিতে আমার মা আরো অসুস্থ হয়ে পড়ে। কাছে কোনো ডক্টর ছিল না বা ভালো কোনো হসপিটাল ছিল না। গ্রাম প্রাথমিক 50 শয্যা বিশিষ্ট হসপিটালে নিয়েছি, তারপরও সেখান থেকে আমার মা অবস্থা আরো ক্রিটিক্যাল হয়ে যায়। পরের দিন যখন আমি খুলনার আইসিইউ বেডে নিয়ে যাই, তাৎক্ষণিক 10 মিনিট পর আমার মা চলে যায় আমার ছেড়ে। সো আজকে এই ওষুধটা আমি দেখাচ্ছি এই কারণে, এই ওষুধটা কোনো একটা বিকালে আমি নিয়েছি অনেক কষ্ট করে, ঘরে পরিত্যক্ত অবস্থা ফাইলে রয়েছে, ভাবলাম ওষুধগুলো দেখি ফেরত নেয় কিনা। তাই আবার যাচ্ছি সে ওষুধের দোকানে, তাই মনে পড়লো যে গ্রামে থাকার জন্য হয়তো আমার মা চলে গেছে। এটা মনের দোষ না, তারপর বলা উচিত, কারণ এখানে অনেক মানে গাফিলতি আছে। কারণ একটা মানুষ চাইলে সব কিছু করতে পারে না, দিন রাত সব এক করে দিলেও পারবে না, কারণ হাতের নাগালে সব কিছু পাওয়া যায় না। তাই গ্রাম হলো বেড়ানোর জায়গা, বেড়াতে আসবেন, কখনো থাকার জন্য পার্মানেন্টের জন্য গ্রাম না। তো ভালো থাকবেন সবাই, আবার মার জন্য দোয়া করবেন সবাই, আশীর্বাদ করবেন যে যা জায়গা থেকে, তিনি যেখানেই থাকুক পরপারে ভালো থাকে জানি। ভাই আমার এই ভিডিওটা প্রচুর শেয়ার চাই, জানি এই ভিডিওটা আরেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছায়, ব্যাস এতটুকুই।